যাদের পাটিসাপটা বানানোর সময় কড়াইতে লেগে যায় কিংবা সেটা ফেটে যায়, তাদের জন্য রইল আজকে টিপস সহ পাটিসাপটা রেসিপি। চলুন দেরি না করে দেখে নিই তাহলে আমার আজকের রেসিপি। ব্যাটার বানানোর জন্য 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি, আর এই চালের গুঁড়োটা কিন্তু কেনা চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, মানে যতটা চালের গুঁড়ো নিয়েছিলাম তার অর্ধেক ময়দা, আর 1/4 কাপ সুজি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আপনারা এর পরিবর্তে কিন্তু ছোলা গুঁড়ো দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি নুন 1 চিমটি মতো, আর তারপর যতগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস আমরা নিয়েছি সেই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আজ আমি ব্যাটারটা দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন, তবে দুধে অবশ্যই স্বাদটা বেশি হয়। এখানে আমি রুম টেম্পারেচারে নেওয়া 1 কাপ দুধ নিয়েছি, এরপরে যদি লাগে আরও নেব। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানা না থাকে, একদম স্মুথ একটা ব্যাটার চাই কিন্তু আমাদের। আরও একটু দুধ লাগবে, তাই আমি এবার আরও 1/2 কাপ দুধ এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এখানে আমি সবটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারে সুজি থাকে, এটাকে আমি রেস্ট করতে দেবো 30 মিনিট, নইলে ভাজার সময় কিন্তু তাওয়াতে লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে পাটিসাপটাটা। এটাকে এবার ঢেকে আমি চলে যাব পাটিসাপটার যে পুর সেটা বানিয়ে নিতে। এবার বানিয়ে নেব পুরটা। তার জন্য একটা কড়াই নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো কুড়িয়ে রাখা নারকেল। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ গুড়, পাটালি গুড় নিয়েছি এটা। তারপরে এটাকে আমি একদম কম আঁচে মিক্স করতে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যায়। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গ্রেটেড খোয়া ক্ষীর, এরপর আমি আরও একটু দেব। আর এই খোয়া ক্ষীরটা কিন্তু হোমমেড যেটা রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ গ্রেটেড খোয়া ক্ষীর। এখানে সবটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর একটু শুকিয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। পুরটা কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এভাবে একবার পুর বানিয়ে দেখবেন, ক্ষীর আর নারকেলের পুর একসাথে বানালে সেটা টেস্ট কিন্তু খুব ভালো হয়। কড়াই থেকে আমি এটা একটা প্লেটে ঢেলে রাখছি যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার একটু ব্যাটারটা চেক করে নিতে হবে। দেখুন আধ ঘন্টা পরে একটু ঘন হয়েছে, তবে খুব বেশি ঘন হয়নি, তাই এখানে আমি আর সামান্য দুধ দেব। মোটামুটি 3 টেবিল স্পুন মতো দুধ এখানে আমি দিয়ে দিয়েছি। ব্যাটারের ঘনত্ব বা কনসিস্টেন্সি কিন্তু এরকমই পাতলা হতে হবে, মোটা হয়ে গেলে ফোল্ড করার সময় ভেঙে যেতে পারে। এবার পিঠেটা ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া বা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 হাতা মতো ব্যাটার। দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে, উপরটা দেখেই বোঝা যাচ্ছে একটু ফুটো ফুটো হয়ে গেছে। এবার ক্ষীর আর নারকেলের পুরটা একটু রোলের মতো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি একদম রোল করে নেব। আপনারা চাইলে এটাকে আরেকটু লাল লাল করে ভাজতে পারেন, তবে আমার এই রংটাই পছন্দ। একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন আরও একটা পাটিসাপটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা ফোল্ড করার সময় কিন্তু একটুও ফেটে যাচ্ছে না। তাই জন্য খেয়াল রাখবেন যখনই পাটিসাপটা বানাবেন তখন যেন ব্যাটারটা একটু পাতলা হয়। রেসিপিটা ভালো লাগলে একটা মাত্র লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজ এটুকুই, নমস্কার।